প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ ফিনান্স। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো টাইম ভ্যালু অফ মানি। আর যে অঙ্কটি করাবো এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2010 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। ইউ হ্যাভ এ প্ল্যান টু বাই এ মোটরসাইকেল 6 years ফ্রম নাও। তুমি পরিকল্পনা নিচ্ছ যে 6 বছর পর এখন থেকে 6 বছর পর একটি মোটরসাইকেল কিনবে। দি প্রাইস অফ দ্য মোটরসাইকেল উইল বি টাকা 6 লাখ, এবং ওই সময় ওই মোটরসাইকেলের দাম হবে 6 লাখ টাকা। ইউ ওয়ান্ট টু অ্যাকুমুলেট দিস মানি ইন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই মান্থলি ইনস্টলমেন্ট। বলা হয়েছে যে তুমি এই টাকা জড়ো করার জন্য তুমি ব্যাংকে একটা মান্থলি মাসিক কিস্তি জমা দিতে চাচ্ছ, বা মাসিক কিস্তিতে একটা ডিপোজিট খুললে, হুইচ গিভস ইউ 12% ইন্টারেস্ট, এবং যেখান থেকে তুমি 12% সুদ পাবে। হোয়াট ইজ ইউর মান্থলি ইনস্টলমেন্ট? তাহলে মাসিক কিস্তি কত সেটা আমাদের চেয়েছে। তো আমাদের ওই প্রথম কথা যে প্রথমে আগে দেখতে হবে এটা কোন ধরনের অঙ্ক। এটা কিস্তি, কারণ বলেই দিয়েছে যে মান্থলি ইনস্টলমেন্ট মানে প্রত্যেক মাসে কত টাকা করে জমা দিতে হবে। এবার দেখেন ইনস্টলমেন্ট ঠিক আছে, বুঝলাম কিস্তি, কিন্তু প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক না ফিউচার ভ্যালু কী করে বুঝলাম? দেখেন যে টাকা আমার জড়ো করব আমি আমার মোটরসাইকেল কেনার জন্য লাগবে 6 লক্ষ টাকা, এটা আমার প্রয়োজন হবে 6 বছর পর, তার মানে কি ফিউচার ভ্যালু, তার মানে আমাদের অ্যানুইটির ফিউচার ভ্যালুর সূত্র প্রয়োগ করতে হবে। এরপরে দেখেন আমাদের কিস্তি আমরা বছরে একাধিকবার জমা দিচ্ছি, অর্থাৎ 12টা কিস্তি, যেহেতু মান্থলি ইনস্টলমেন্ট মানে মাসে একটি করে, বছরে হয় 12টি, তাহলে আমাদের সূত্রের একটু চেঞ্জ আসবে। তো দেখেন আমি সূত্রটা আগে লিখি, আপনারা একটু দেখেন। প্রথমে আমাদের উইনো, যেহেতু আমরা ফিউচার ভ্যালুর সূত্র প্রয়োগ করব, তাহলে দেখেন উইনো এফ ভি ইকুয়াল এ ডিভাইডেড ইন্টারেস্ট ব্র্যাকেট 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার n মাইনাস 1। এইটাই আমাদের সাধারণ সূত্র, যেটা আমাদের যদি প্রত্যেক বছরে কিস্তি দেওয়া হয় সেই ক্ষেত্রে। কিন্তু দেখেন এখানে আমাদের প্রতি মাসে আমরা কিস্তি দিচ্ছি, তার মানে আমাদের সূত্রে একটু চেঞ্জ আসবে, অর্থাৎ অতিরিক্ত একটা এম আসবে। আর মনে রাখবেন এই এমটা আই এর নিচেই বসে, আর এন এর সাথে কি হয়, গুণ হয়। তাহলে 3 জায়গায় দেখেন আমি বসাইছি এমটা আই এর নিচে, আই 2 জায়গায় আছে তার নিচেই, আর এন এর সাথে গুণ। আর এখানে আমাদের দেখাতে হবে হেয়ার এফ ভি আমাদের 6 লাখ, আচ্ছা ইন্টারেস্ট রেট আমাদের সুদের হার 12% 0.12, আর এন এখানে আমাদের বছর, যেহেতু আমার টাকাটা লাগবে 6 বছর পর, তার মানে এন এর মান এখানে 6, আর এম মানে এখানে চক্রবৃদ্ধি এখানে ইনস্টলমেন্ট অর্থাৎ কিস্তির সংখ্যা, তার মানে 12। মনে রাখবেন কিস্তির সংখ্যা আর বছরে একাধিকবার কম্পাউন্ড মানে অর্থাৎ চক্রবৃদ্ধি হলেও কিন্তু আমাদের এম আসে, সেটাও আমাদের অন্য অঙ্কে আমরা শিখব বা শিখেছি। দেখেন এইটা আমাদের সূত্র। এবার দেখেন আমাদের এফ বি 6 লাখ বসালাম, এ দেওয়া নেই, এ থাক, সুদের হার 0.12 আর এম হলো 12 ব্র্যাকেট, এবার 1 প্লাস সুদের হার 0.12 ডিভাইডেড 12 ব্র্যাকেট শেষ। এবার এন এর মান এখানে আমাদের 6 আর এম এর মান 12 মাইনাস 1। এই দেখেন এবার আমাদের এই 6 লাখ বসালাম, আর আমরা এ থাক 12কে 0.12কে আবার 12 দিয়ে ভাগ করলে 0.01 হয়, আমরা সেটা লিখলাম। এরপরে দেখেন 1 যোগ এখানেও তাই 0.01 হয়, অর্থাৎ 0.12কে 12 দিয়ে ভাগ করলে, আর এই 6 আর 12 গুণ করলে 72 হয় মাইনাস 1। দেখেন ক্যালকুলেশন কিন্তু ইজি, আপনি একটু বুঝে নেন, প্রয়োজনে ভিডিওটা আবার ব্যাকে যেয়ে দেখবেন যেখানে না বুঝেন। এইবার দেখেন আমাদের এই যে এর সাথে 0.01 কিন্তু ভাগ অবস্থায় আছে, আর এই পুরাটা এ ডিভাইডেড 0.01 এটা কিন্তু এর সাথে গুণ অবস্থায় আছে, আর গুণ থাকলে এ উপর একটার সাথে গুণ হবে, মানে এইটা পুরাটা এর সাথে গুণ হবে, আর নিচে 10 আসবে, তার মানে এই 0.01 এর সাথে কি আছে, ভাগ অবস্থায় আছে, আর ভাগ থাকলে বিপরীত পাশে আসলে কি হয়, গুণ হয়। তো আমরা সেই গুণটা এখন করব। দেখেন 6 লাখ গুণ 0.01 সমান এ, দেখেন এখানে 1 এর সাথে 0.01 যোগ করব, তাহলে 1.01 টু দি পাওয়ার 72 মাইনাস 1 ব্র্যাকেট শেষ। এবার দেখেন এই 0.01 6 লাখের সাথে যদি আমরা গুণ করি তাহলে 6000 হয়, লিখলাম।
আর এইটা দেখেন এ আমাদের বসে গেল। এবার আমাদের এই 1.01কে আমরা পাওয়ার টু দি পাওয়ার 72 করব। আর করলে আমাদের 2.04709993 আসে -1। তাহলে দেখেন এবার এই 6000টা আমরা লিখলাম এ ইন্টু এই 1 দিয়ে আমরা এই 2.04709993কে বিয়োগ করব। তাহলে 1.04709993 আসে। এবার দেখেন আমরা এইটা এই পাশে নিয়ে আসি, তো এ ইন্টু 1.04709993 আর এই পাশে আমাদের 6000 আসে। মনে রাখবেন যে পুরাটা যদি এই পাশ থেকে এই পাশে নেওয়া আসা হয় তাহলে কোনো চেঞ্জ হয় না চিহ্নটা, অর্থাৎ এই পাশেরটা এই পাশে, এই পাশেরটা এই পাশে নিয়ে আসলে। এবার দেখেন এর সাথে কি গুণ অবস্থায় আছে, তো আমরা জানি এই পাশে গুণ অবস্থায় থাকলে বিপরীত পাশে গেলে কি হয়, ভাগ হয়। তো 6000কে আমরা ভাগ করব 1.04709993। তো এবার দেখেন অতএব অর্থাৎ 6000কে আমরা 1.04709993 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে এ সমান 5730 আসে। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার। তার মানে এই যে এই ব্যক্তিকে যদি এই মোটরসাইকেলটি কিনতে হয় তাহলে তার প্রত্যেক মাসে তাকে এই 5730 টাকা করে কিস্তি জমা করতে হবে। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।